আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, ফোর্ট্রেসের সাথে আসলে আপনার জার্নিটা কবে থেকেই কিভাবে শুরু হলো এবং জার্নিটা আসলে কেমন ছিল স্যার? ফর্টিসের সঙ্গে আমাদের জার্নি শুরু হয়েছে অ্যাকচুয়ালি 2022 2022 সালে হয়েছে। আমার শুরুটা ছিল ফ্রিজিয়া দিয়ে, ফর্টিস ফ্রিজিয়া দিয়ে। ওকে। তো ফ্রিজিয়াতে আমাদের কাজ ভালোই হয়েছে ইনশাল্লাহ। ওইটাও হয়তো আমরা 2-3 মাসের মধ্যে সেটা আমরা আবার উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। মানে ফিনিশিং হয়ে যাচ্ছে, ফিনিশিং এর কাজ চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, গুড। এখন আজকে যেটাতে আসছি সেটা দেখে খুব ভালোই লাগলো যে এটাও মনে হয় যে কবে শুরু হয়েছিল আমার ঠিক জানা নাই। এটাও 3 বছর আর কি কনস্ট্রাকশন এরিয়া, 3 বছরের মধ্যে মনে হয় হয়ে গেছে। জি। তো যাই হোক, ফর্টিস যেভাবে আগায় যাচ্ছে তাতে ফর্টিসে যেগুলো শুরু করতেছিল তো অবশ্যই শেষ হবে খুব তাড়াতাড়ি, এবং বাকিগুলোরও কাজ বা নতুন আরো প্রজেক্ট হাতে আসবে, সেগুলো চলবে ইনশাল্লাহ স্যার। আরেকটা বিষয় স্যার, সব থেকে যে ল্যান্ড শেয়ারিং প্রজেক্টগুলোতে যে সমস্যাটাগুলো মানুষ ফেস করে, যে ফাইন্যান্সিয়াল যে একটা ইস্যু থাকে, যে ট্রান্সপারেন্সির যে বিষয়টা, এসব আসলে স্যার কতটুকু ট্রান্সপারেন্সি নিয়ে ফোর্ট্রেস কাজ করেছে স্যার? আসলে এটা তো ম্যানেজমেন্টের দিক থেকে একটা সমস্যা থাকতেই পারে, তবে ফর্টিসের এই ক্ষেত্রে ছিল না। যেটা থাকে যে শেয়ার হোল্ডার যারা থাকে তারা সবাই ঐক্যমত্যে বসতে পারে না বা সময় মতো মানি ফ্লো করতে পারে না, যার জন্য অনেক সময় হয়তো কিছুটা কাজ ডিলে হয়ে যায়। স্যার সেটা হয়তো বা ফোর্ট্রেসের এখানে একটা কোনো পার্ট না, বিষয়টা হচ্ছে এটা শেয়ার হোল্ডারদের হয়তো বা কিছুটা গাফিলতি সেক্ষেত্রে থেকে যায়। তবে স্যার সেক্ষেত্রে আমি যেটার কথা বলছি, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, দ্যাট মিনস আপনার প্রজেক্টে কতটুকু কাজ হয়েছে সেই হিসাবটা প্রপারলি তারা বুঝাই দিচ্ছে কিনা। না, এটা তো ঠিকই বোঝা যায়, কারণ হচ্ছে সেখানে তো একটা যে বিল্ডিং এর পক্ষ থেকে একটা সোসাইটি গঠন করা হয়, সোসাইটি থেকে একটা এক্সিকিউটিভ কমিটি থাকে, তারা খুঁটিনাটি বিষয়গুলো দেখে, এবং এখানে একটা অপরচুনিটি আছে সেই সোসাইটির যে তারা যে শুধু ফর্টিস থেকে মালামাল নিবে, নট দ্যাট বাইরের থেকেও নিতে পারে। তাহলে এটা একটা ভালো অপরচুনিটি। আর আসলে যারা আসে তারাও তো ঠিক বিল্ডিং সম্পর্কে অত বেশি ওয়াকিবহাল মনে হয় থাকে না, সুতরাং তাদের সঙ্গে সলা পরামর্শ করেই কাজ করতে হয়। যদি আসলে নতুন কেউ আমাদের কোনো প্রজেক্টে ইনভলভ হতে চায় বা যে ক্লায়েন্ট হিসেবে আমাদের কাছে আসতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শটা কেমন থাকবে স্যার? নিঃসন্দেহে তারা বেনিফিটেড হবে। যেমন এই বিল্ডিংটাই যারা শুরু থেকে ছিল তারা নিশ্চয়ই অনেক গেইন করেছে, এবং যারা এখানে ইনভলভ ছিল তারা অ্যাকচুয়ালি সঠিকটা বলতে পারবে। তবে আমার তো মনে হয় না যে প্রায় অর্ধেক দামই মনে হয় তাদের তৈরি। আমি স্যার একটু আপনার জন্য অবগতের জন্য জানাচ্ছি যে আমি কিছুক্ষণ আগেও আমি এই সম্মানিত ফোর্ট্রেস সিনেমাস পার্কের একজন শেয়ার হোল্ডারের সাথে কথা হয়েছে। উনি বলেছে যে অলমোস্ট 50% খরচ আসলে এই এখন যে বাজার মূল্য আছে এই বিল্ডিংটার, তার থেকে অলমোস্ট 50% কম খরচে ওনারা করতে পারছে। তাহলে তো এখান থেকেই বোঝা যায় যে যেহেতু একজন শেয়ার হোল্ডার নিজেই বলেছেন, তাহলে এখন যারা ইনভলভ হবে, যখন তাদের বিল্ডিং কমপ্লিট হবে তখনও সেটা দেখা যাবে তাদেরও 50% নিয়ে মোটামুটি। স্যার এখানে আরেকটা জটিলতা আছে, যেমন রিয়েল এস্টেট সেক্টরগুলোতে ট্রান্সপারেন্সির বিষয়টা কিন্তু মানুষ খুব ভাবায় যে মানুষের কাছে টাকা থাকলেও তারা ইনভেস্ট করতে ভয় পায় যে আসলে কোথায় যাচ্ছি। সেক্ষেত্রে তাদের জন্য কি সাজেশনটা থাকবে স্যার? এইটা তো অ্যাকচুয়ালি বাস্তবতা। এটা দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি যেটা হয় যে এই জগতের সব যারা আছে, ডেভেলপার আছে, তারা স্বচ্ছভাবে কাজ করে না বলেই এই দুর্নামটা আসছে, এবং এটা ঠিক বাস্তবে এটা কাল্পনিক বা অলিক কিছু না। তো সেই ক্ষেত্রে কাউরি হয়তো বা দুর্ভাগ্যও হয়ে যায় যে সেই কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পায় না ঠিক মতো। তো ফর্টিস এ যাবত যা করছে সেগুলো তো প্রথমেই তো তারা ল্যান্ডে রেস্ট্রিক্টে দিয়ে দেয়, সুতরাং জমিটা তো তাদের হয়েই গেল। পাশাপাশি কনস্ট্রাকশনের যে খরচগুলো সেগুলো তো একদিনে লাগতেছে না, ডে বাই ডে কনস্ট্রাকশন চলতে থাকবে, তারপরে তারা টাকা পয়সা যোগান দেবে। এমন নয় যে একসঙ্গে 50-60 লাখ টাকা নিয়ে নিচ্ছে তারপরে তাদের খুঁজে পাওয়া যাবে না, এরকম কিছু হয় না বা হওয়ার সুযোগও নাই। বুঝতে পেরেছি স্যার। কর্মজীবনে স্যার আপনি আসলে কোথায় কর্মরত ছিলেন স্যার? রাইট, আমি অ্যাকচুয়ালি বেসিক মানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে ছিলাম, ওখানেই আমি সারা জীবনই চাকরি করছি। লাস্ট অফ অল আমি বেসিকের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ার করছি ওই 2022 সালে। আচ্ছা স্যার, আপনাকে পাশে পেয়ে, আমাদের সাথে ফোর্ট্রেস পরিবারের সাথে পেয়ে আমরা নিজেদেরকে আসলে ধন্য মনে করছি, এবং আমরাও আশা করি যে যারা ল্যান্ড শেয়ারিং সিস্টেম বলেন
আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কোম্পানি আকারে ফোর্ট্রেসই প্রথম যারা কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে। সেক্ষেত্রে আমিও বলবো যারা এখনো পর্যন্ত ল্যান্ড শেয়ারিং খুঁজছেন, ট্রাস্টেড কোম্পানি খুঁজছেন, তারা ফোর্ট্রেসকে বেছে নিন। এক্ষেত্রে স্যার আপনার পরামর্শটা বলুন। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার নিজেরটুকুই বলি আগে। আমি একটাতে ঢুকছিলাম, এখন আমি এখানে এই বসুন্ধরাতেই আমার 5টা শেয়ার আছে, কাজ চলছে। তার মানে স্যার আসলে 2 নাম্বার হয়েছে এই ফর্টিসের কাজকর্ম দেখে এতটাই ভালো লেগেছে যে আমি এখন এখানে ইনভেস্টর হিসেবেও কাজ করছি। যাক আলহামদুলিল্লাহ স্যার, আমিও চাই আসলে সবাই স্যার আপনার মতোই আমাদেরকে ওইভাবেই বুঝুক, ওইভাবেই জানুক, এর ব্যত্যয় যেন না ঘটে। আমরাও আমাদের যেন সর্বোচ্চ চেষ্টা করি, আর আপনার কাছেও দোয়া চাই এবং সবার কাছেও দোয়া চাই, এবং আমাদের সাথে যেন সবাই আসতে পারে। সবাইকে আন্তরিক অভিনন্দন। ওকে, এই ফর্টিসের মালিক পক্ষ তো আছেই, যারা এখানে কাজকর্ম করে তারাও অনেক সহযোগিতাপূর্ণ আচরণই করে। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে ফর্টিসের উত্তরোত্তর বৃদ্ধি বা সমৃদ্ধি কামনা করছি। সাথে সাথে তারা যেন শেয়ার হোল্ডারদের প্রতি নেক নজর রাখে এবং এটার যেন কোনো রকমের বিচ্যুতি বা ব্যত্যয় না ঘটে, সেটাও আশা করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার।